থেকে সমাবেশ শুরু, তার আগে বিভিন্ন জায়গা থেকে একে একে মিছিল, ব্রিগেড মুখী সেই মিছিলের দিকে আমরা নজর রাখছি। বিভিন্ন জায়গা থেকে প্রতিনিধিরা সেই ছবি তুলে ধরছেন। মাল্টি ক্যাম্প কভারেজ, জি 24 ঘন্টার প্রত্যেক মুহূর্তের আপডেট। দুই প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। শিয়ালদা থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্ণবাংশু নিয়োগী, আর এরই পাশাপাশি প্রবীর রয়েছেন হাওড়া থেকে আমাদের প্রতিনিধি। আমি প্রথমে অর্ণবাংশুর কাছে যাই। অর্ণবাংশু, এই মুহূর্তের ছবিটা শিয়ালদা স্টেশনে জানবো। ক্যাম্প করা হয়েছিল, বহু মানুষ বিভিন্ন জেলা থেকে আসছিলেন, বাম কর্মী সমর্থকেরা। এই মুহূর্তের ছবিটা কি? দেখো, মিছিল শুরু হয়ে গিয়েছে নীলাঞ্জনা। মেহনতি মানুষ তারা কিন্তু ইতিমধ্যে রাস্তা দ্বারা দখল করে নিয়েছেন। সেই ছবি দেখো, পার্থপাল দেখাচ্ছে যে একদম শিয়ালদা থেকে এনআরএস এর পাশ দিয়ে মিছিল কিন্তু শুরু হয়ে গিয়েছে। এটা মিছিলের একদম শেষ অংশটা বলতে পারছি তোমাকে, শেষ অংশ। এরপর তোমাকে দেখাতে বলবো যে মিছিলের মাথাটা কোন দিকে, সেটা মৌলালি কিন্তু ছুঁয়ে গেছে। একদম মৌলালি থেকে একদম শিয়ালদা ব্রিজ পর্যন্ত মিছিলের শেষ অংশ এখনো দেখা যাচ্ছে, বেরিয়ে আসছে ক্রমশ, এখনো শেষ বলা যাচ্ছে না। তবে শুরুটা দেখাতে বলবো একবার, যে ক্যামেরাটা ঘোরাতে বলবো, যে সেই এটা হচ্ছে পুরো এন্ট্রান্সের শুরুটা। অর্থাৎ সেখানে তুমি দেখতে পাচ্ছ যতদূর চোখ গেছে হচ্ছে মৌলালি মোড়, সেই মৌলালি মোড় অবধি কিন্তু মিছিলের মাথা, মাঝে সামান্য গ্যাপ রয়েছে, কিন্তু তারপর থেকে এই অংশটা পুরো মিডিলের অংশটা রয়েছে। এইভাবে কিন্তু মেহনতি মানুষ তারা কিন্তু রওনা দিয়েছেন ব্রিগেডের উদ্দেশ্যে। ঠিক 1:30টার সময় এখান থেকে মিছিল শুরু হয়েছে। তাদের বক্তব্য এটাই যে কেন্দ্রের নীতি, রাজ্যের নীতি যে প্রণয়ন করেছে, কৃষকরা মূল্য পাচ্ছে না, দাম পাচ্ছে না, তারা অনাহারে মরছেন, তাদের অভাব যাচ্ছে না, সেই চাকরি নেই, শিল্প নেই, সেই জায়গায় দাঁড়িয়ে এই প্রতিবাদে আওয়াজ তুলতে তারা কিন্তু ময়দানমুখী হয়েছে সমস্ত মেহনতি মানুষ। একদমই শিয়ালদার সেই মিছিলের ছবি আমরা দেখছি। মৌলালি মোড়, সেখান থেকে মিছিল এগিয়ে চলেছে ব্রিগেডের উদ্দেশ্যে। আর এই ছবি দেখতে দেখতেই হাওড়ার ছবিটাও আমরা জানবো। প্রবীর চক্রবর্তী সরাসরি রয়েছেন হাওড়া থেকে। প্রবীর, দেখো, হাওড়া থেকে একটি মিছিল ইতিমধ্যেই রওনা দিয়েছে ব্রিগেডের উদ্দেশ্যে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা থেকে ট্রেনে করে যারা এসছেন কর্মী সমর্থক, তাদেরকে নিয়ে এই মিছিল এখন ব্রিগেডমুখী। 2024 সালে 7ই জানুয়ারির পর প্রায় 1 বছর 3 মাস পর আবার ব্রিগেড সিপিএমের, যদিও এই ব্রিগেড সিপিএমের মূল ব্যানারে নয়। 2024-এর 7ই জানুয়ারি যে ব্রিগেড হয়েছিল সেটা ছিল যুবদের ব্যানারে, বামেদের DYFI এর ব্যানারে। এবার ক্ষেত মজুর সহ অন্যান্য যে গণসংগঠনগুলো রয়েছে তাদের ব্যানারে। সেই কথা হচ্ছে যে এমন একটা সন্ধিক্ষণে ব্রিগেড হচ্ছে যেখানে দাঁড়িয়ে আগামী বছর এই সময় ঠিক রাজ্যে বলা যায় যে রাজনৈতিক মহারণ শুরু হয়ে যাবে। রাজ্যের বিধানসভা নির্বাচনের কার্যত ঢাকে কাঠি পড়ে গেছে, বলা যায় যে নির্বাচন একদম দোরগোড়ায়। ঠিক তার 1 বছর আগে প্রায় বামেরা তারা ব্রিগেড ডেকেছে, সিপিএম ব্রিগেড ডেকেছে তারা শাখা সংগঠনগুলোকে সঙ্গে নিয়ে। মূল একটাই বিষয় যে এই জায়গা থেকে দাঁড়িয়ে কতটা ঘুরে দাঁড়াতে পারবে সিপিআইএম, এই প্রশ্ন এখন রাজনৈতিক মহলের। আমি একটু কথা বলার চেষ্টা করব। এই মুহূর্তে একটাই প্রশ্ন, যে আগামী বছর এই সময় নির্বাচন, রাজ্যের বিধানসভা, সিপিএম বা বামেরা কি পারবে ঘুরে দাঁড়াতে? প্রশ্ন আপনি নির্বাচনের কথা বলেছেন, নির্বাচন একটি সংগ্রাম, কিন্তু আজকে আমরা 4টি যে শ্রমজীবী সংগঠন তার নেতৃত্বে এই মিছিল করছি। অবশ্যই আমরা চাই যে এই দুরবস্থা, এই অপশাসন বদল হোক। তার কারণ যেভাবে পশ্চিমবাংলাকে কালো নোংরামির পঙ্কে নামিয়ে এনেছে এই মমতা সরকার, তার বিরুদ্ধে আন্দোলন করা দরকার। শ্রমজীবী মানুষের মোদি 8 ঘন্টা কাজের দাবি বন্ধ করে দিতে চাইছে, শ্রম কোড করেছে, যেটাকে বাতিল করতে হবে। কৃষকদের ফসলের ন্যায্য দাম, কিন্তু এত আন্দোলনের পরেও কেন বিধানসভায় বা লোকসভায় বামেদের প্রতিনিধি এই রাজ্য থেকে দেখা যাচ্ছে না? অপেক্ষা রাখে না, মস্তানরা চলছে, গুন্ডারা চলছে। দেখলেন যে ব্রিগেডের সমাবেশকে আটকাবার জন্য লঞ্চটাকেও বন্ধ করে দিচ্ছে। তো সর্বদাই তো গুন্ডামি চলছে, এটা করে বেশি দিন আঁকা যাবে না। 1, 2, 3টে নির্বাচন হতে পারে, তারপরে পতন। শূন্যতা কাটবে বিধানসভার, অবশ্যই কাটবে। মানুষ চাইবেন, মানুষ চাইলে অবশ্যই হবে। তুমি শুনতে পাচ্ছ যে নিরঞ্জনা, যে একগুচ্ছ দাবি ইতিমধ্যে আমরা দেখেছি যে গত 1 বছর ধরে অনেকগুলো ইস্যুকে কেন্দ্র করে বামেরা রাস্তা, সে আরজিকর হোক, শিক্ষক দুর্নীতি হোক, অভিযোগ যেগুলো রয়েছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, অন্যান্য বিষয়কে একত্রিত করে রাস্তায়। এবং বামেদের আশা বা সিপিআইএমের আশা যে 2026 নির্বাচনে ঘুরে দাঁড়াবে এবং এই সমস্ত ইস্যুকে কেন্দ্র করে মেহনতি মানুষের কাছে পৌঁছে যাওয়া এবং সেখান থেকে ঘুরে দাঁড়ানোর ডাক আজকে ব্রিগেড থেকে দেবে বলে মনে করছে রাজনৈতিক মহল। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।